হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিন্তু এই গরমে যে কোথাও যাব, অনেক কষ্ট হয় এই গরমে। তাও নানির বাড়ি বলে কথা, ছাড়া তো যাবেই না। আর নানির বাড়ি তো এমন একটা জায়গা যেখানে সুখ শান্তি সব কিছু পাওয়া যায়। সেই জায়গাটা কি কোনোদিন ছাড়া যায়? আর আমার নানির বাড়ি তো শান্তির জায়গা। সবাই নানির বাড়ি শান্তির জায়গায় হয়, কিন্তু আমার নানির বাড়ি আমার খুবই ভালো লাগে। জানেন, আমার নানি মামিরা কত আদর করে। সারাদিন শুধু বলে, আম্মু কী খাবা, কী খাবা, যা খাবা মামাকে বলে দেয় আনবা, মামা এনে দেয়। আর যখন যা বলি মামি এটা খাবো ওটা খাবো, সব কিছুই বানিয়ে দেয়। মুখে থাকতে থাকতে মামিরা সব কিছুর জন্য করে দেয় সামনে। খুব আনন্দ লাগে তখন। আর আমার মামি দুটো যে এত ভালো, জীবনে ভাগ্য করে আমরা দুই মামি পেয়েছি, ভুলবো না তাদের কোনো দিনও। আর আমার মামারা এত ভালো যে তাদের নিয়ে আমার গর্ব হয়। তারা আমার জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলে বোঝানো যাবে না। আর আমার সব নানিরা, আমার নানিরা 5টা, সবাই খুব আদর করে। 4টে নানি, 5টা না, 4টে নানি কিন্তু খুব আদর করে। না, এই জন্য নানি বাড়ি গেলে খুবই যেন একটা শান্তি লাগে। দেখেন পরিবেশটা কত নরম সরব, কেউ নেই। আর আমরা যাচ্ছি দুপুরবেলা। দুপুরে তো রোদও বেশি, কিন্তু মানুষজন খুবই কম, ভিড়ও কম বাজে। এতটা আনন্দ হচ্ছিল। আর দেখেন চারিদিকে কতটা সবুজ, আল্লাহর সৃষ্টি চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সব কিছুই সবুজ, যেন আলাদা একটা শান্তি লাগে মনে। আর আমরা তো আরও বেশি আনন্দ করছি, নানি বাড়ি যাচ্ছি তাই, যে কখন নানি বাড়ি পৌঁছাবো, কখন একসাথে সবার সাথে দেখা হবে, সবাই একসাথে আনন্দ করব, এইসব আনন্দই হচ্ছে মনে মনে। 2 মিনিট ভাবছি কখন পৌঁছাবো। দেখেন চারিপাশটা কত সুন্দর। আমি তো খুব এক্সাইটেড যে নানি বাড়ি যাচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে, জানি না, খুব আনন্দ হচ্ছে। আর বাচ্চার মধ্যে এত আনন্দ করবো আমি কল্পনাই করিনি। কতটা সুন্দর। আর এই জায়গাটা মাঝখানে কত সুন্দর গাছপালায় ভরা, মনে হয় পিকনিক করতে ইচ্ছে করে ওই জায়গাটায় আমার। এত সুন্দর ওই জায়গাটা। বাসের মধ্যে আবার আমরা একটু হাত দিয়ে স্টাইল করছিলাম, 2 বোনে ভিডিও করছিলাম। দেখেন অনেক সুন্দর মেহেন্দিটা দিয়েছি, কিন্তু অনেক সুন্দরই লাগছিল হাতটা আমার। দেখেন কত সুন্দর। আমি অনেক আনন্দ করেছি। অন্য সময় যাই তা এত আনন্দ হয় না, তো সেদিনকে যে পরিমাণ আনন্দ করেছি। চারিপাশে নিরিবিলি একদম শান্তশিষ্ট পরিবেশ। আর ভাটারা দেখেন চারিদিকে লাল লাল হয়ে আছে ভাটারা, অনেক সুন্দর লাগছিল ভাটারা। এখন তো নানি বাড়ি যাচ্ছি। নানি বাড়ি যেয়ে কী করলাম সেটা কিন্তু পরের ভিডিওতে নিশ্চয়ই দিব, তখন দেখতে পাবেন। সারাদিন নানি বাড়ির মামিরা কত যত্ন করে, কী খাবা সব কিছুই পরের ভিডিওতে আবার দেখাবো। দেখেন ভাটা আর ভাটা, চারিদিকে ভাটা মনে শেষ হচ্ছে না, এতটা সুন্দর চারিদিকে। আর আমার তো পিছনে আম্মুরা ছিল, আমার ছেলেও অনেক আনন্দ করেছে। আর এই গাছটা দেখেন, বট গাছটা এত সুন্দর, চারিদিকে এত সুন্দর হয়ে রয়েছে। আর তাতে সব মারা রয়েছে, কাগজ মারা আছে, অনেক সুন্দর লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। রাস্তা বটে শেষই হচ্ছে না। আমি তো ভাবছিলাম কখন নানি বাড়ি যাবো, তো রাস্তায় দেখে ফুরায় না। আর এই জায়গায় দুটো
দুই বোন আবার হাত দিয়ে ঢং করছিল। আর এই জায়গায় একটা ছেলে একটা মেয়ে, তাদের কত ভালোবাসা। বাজার মধ্যে সে তার স্ত্রীকে আগলে রেখেছে, এটা দেখলেই যেন শান্তি লাগছিল। আল্লাহ এমন যেন সবার ভালোবাসা থাকে, সবার ভালোবাসার জন্য এমন অটুট থাকে, কেউ যেন তার স্ত্রীর হাত ছেড়ে না দেয়। স্ত্রীদের কত একটা মূল্যবান জিনিস, সব স্বামীটার জন্য সেটা অক্ষরে অক্ষরে পালন করে। কেউ যেন তার স্ত্রীকে কষ্ট না দেয় আল্লাহ। আর এই দেখেন এর মধ্যে একটা বাড়ি আছে। এই বাড়িটা আমি শুধু ভাবি কেউ কি থাকে না, এত সুন্দর করে রংচং করে বাড়িটা, এত বন জঙ্গলের মধ্যে কেউ কি ঢোকে না। এই বাড়িটার কথা আমি সবসময় নানি বাড়ি যাওয়ার পথে ভাবি, ছোট্টবেলা থেকে দেখি বাড়িটা। এই বাড়িটা কি কেউ থাকে না, এটা মনে হয় ভাবতে ইচ্ছা করে বা যেতে ইচ্ছা করে, ওখানে দেখতে ইচ্ছা করে যে জঙ্গলের মধ্যে এই বাড়িটা কার, কে থাকে জঙ্গলের মধ্যে। শুধু এইটাই নানি বাড়ি যাওয়ার পথে আমি শুধু ভাবি, মনের ভিতরে আলাদা একটা অন্যরকম ভাবতেই থাকি যে কখনোই কি দেখি সব ভাবি। নানি বাড়ি যাওয়ার রাস্তা ফুরাই না, যাওয়ার সময় রাস্তা ফুরাতে চায় না, কিন্তু আসার সময় নানি বাড়িতে আসতে ইচ্ছা করে না, কিন্তু ওই রাস্তাটা খুব দ্রুতই জন্য ফুরিয়ে যায়। আর নানি বাড়ি যাওয়ার সময় রাস্তায় শেষ হয় না, মানে কখন যাব আলাদা একটা ফিলিংস। নানি বাড়িতে সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, সবাই অনেক সুন্দর মুহূর্ত কাটাবো। এবারে যে অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটাবো এটাই জানি। অবশেষে পৌঁছে গেলাম নানি বাড়ি যাওয়ার জন্য। ভ্যানে উঠে গেলাম, বাস থেকে নেমে ভ্যানে উঠেছি। দুই বোনে দেখেন কত আনন্দ করছি। আর সামনে খালামণিরাও আসছে, দেখা হয়েছে খালামণিদের সাথে, একসাথেই সবাই মিলে যাচ্ছি। এটাই আনন্দ, সবাই মিলে এক জায়গায় হব, আনন্দ করব, এটা ভাবলেই যেন আরও বেশি আনন্দ হচ্ছে। দেখেন কত সুন্দর ফুল ওই যে ফুটে আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু কাছে গেলে সুন্দর সবুজ সবুজের মধ্যে কেমন কী কালার বলবো, গোলাপি গোলাপি, হালকা গোলাপি বেগুনি কালারের ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছিল। আর চারিদিকে দেখেন কত সুন্দর ধান গাছ, ধান আর ধান চারিদিকে সবুজ হয়ে রয়েছে। প্রকৃতির জন্য আল্লাহ দিয়ে একটা শ্রেষ্ঠ নিয়ামত, কত সুন্দর লাগছিল। রাস্তা তুমি খুব দ্রুত শেষ হয়ে যাও, আমার নানি বাড়ি পৌঁছে যায়। মামিরা, নানিরা, খালামণিরা যে কত আদর করে, কত ভালোবাসলে, তাদের ধুয়ে বেশিক্ষণ রাস্তায় থাকতে ইচ্ছা করে না। কখন পৌঁছাবো, ভ্যান তো মনে হচ্ছে এগোচ্ছেই না। প্লিজ রাস্তা তাড়াতাড়ি শেষ হয়ে যাও। এই তো এই পুকুরটার পরেই আরেকটা পুকুর পড়বে, তারপরে ধান ক্ষেত পড়বে, তারপরে নামবে। এত সুন্দর চারিপাশটা, এইসব পুকুরে গোসল করেছে কত। পাশের পুকুরটা দেখবেন, সব পুকুরে ছোটোবেলায় হেঁটে হেঁটে বেড়াতাম, অনেক আনন্দ করতাম ছোট্টবেলায়। এই পুকুরটা দেখেন, সারাদিন এই পুকুরে হেঁটে হেঁটে বেড়াতাম, চারিদিক ঘুরে বেড়াতাম, খালামণিরা, আমরা সবাই অনেক আনন্দ হতো। ছোটবেলা ঘুরে বেড়াতাম ওই মাঠে, এই মাঠে ঘুরে বেড়াতাম, কত আনন্দ করতাম। গাইস, তাহলে আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নানিরা কী করেছে নানিদের সাথে সব পরের ভিডিওতে দেবো। আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। নানি বাড়ি পৌঁছে গেলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার